বর্তমান সময়ের যুবকেরা ফুটবল ভালোবাসে না, তারা ফ্রি ফায়ার খেলে। দুইজন চারজন এক জায়গায় একত্রিত হয় স্মার্টফোন নিয়ে, বাঁশের ঝাড়ে স্কুলের পিছনে, যেখানে কুত্তাও ঢোকে না। আরে ভাই কথা কয় না, এরকম সিপাই চাপায় যে দুই চারজন একসঙ্গে মাথা লাগায়। কি লাগায়? এবার ফ্রি ফায়ার খেলায়, ডাইনে 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 ডাইনে, বামে 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 বামে, সোজায় সোজায়, গুলি কর গুলি কর গুলি কর। আরে ভাই কথা কর। মেডিকেল সায়েন্স বলে আজ থেকে 5 থেকে 10 বছর পর মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুস্থ যুবক খুঁজে পাওয়া যাবে না। স্মার্টফোন যে সমস্ত যুবকদের হাতে মেডিকেল টেস্ট করান, দেখবেন তার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। এটা সরকারি জরিপ, আমার কথা না। ভাইরা আমার খেয়াল করুন, হযরতে আলী যখন তরবারি বের করেছে, আবু লাহাব খামোশ হয়ে গেছে। তার তরবারি খানা কোষের মধ্যে ঢুকিয়ে হাতে একটা 3 কোণার পাথর নিয়ে বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে ছুঁড়ে মারল। পাথরখানা বিশ্বনবীর ডান গালে চোখের নিচে উঁচু জায়গাটায় লাগালো। বিশ্বনবীর নুরানি চেহারা ফেটে যায়, রক্তগুলো ঝরনার মতো প্রবাহিত হওয়া শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা। এক্ষণে বললেন, আমি ভালো মানুষ, আমি আলামিন, আমি সাদিক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি না। আর এখনই আপনি আমার রক্ত ঝরালেন গো চাচা। আবু লাহাব বলে, মায়া কান্না বন্ধ করো, ওয়াজ তোমার বন্ধ করো, ওয়াজ চলবে না, ওয়াজ হতে দেব না। কোরআনের আন্দোলন বন্ধ করো, ইসলামী আন্দোলন স্তব্ধ করে দাও। আমার ভাইয়েরা, হযরতে আলী বলে, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। কোরআনের আন্দোলন চলবে, কোরআনের আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন বন্ধ হবে না। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। এরপরে কোরআনের আন্দোলন বন্ধ হতে দিব না। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। মারহাবা বলেন। কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে নির্ভীক প্রাণ, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। উঠো না কেন জেগে নরশারদুল, উঠো না কেন জেগে নরশারদুল, কোথা সে হারানো ঈমান,
কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। চলবে? বেশিক্ষণ চলবে না। ভাবলাম দূর থেকে আসবো, প্রাণ ভরে কোরআনুল কারিমের কথা বলবো, কিন্তু আপনারা সেই পরিবেশটা আজকে আমাকে দিতে পারেন নাই। এসেই যখন পড়েছি কিছু কথা তো বলেই যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। ভাইরা আমার খেয়াল করুন, নমরুদের দৈহি ঘাত ছিল দুইখানা, ফেরাউনের দৈহি ঘাত ছিল দুইখানা, আবু জাহালের দৈহি ঘাত ছিল দুইখানা। আমরা যারা এখানে আছি আমাদের দৈহি ঘাত কয়খানা? আরে ভাই কথা কন না কেন? দুইখানা। আবু লাহাবের দৈহি ঘাত ছিল দুইখানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত ছিল তিনখানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। কি মাল? আবুল মাল। আপনাদের আওয়াজটা আর একটু জোরে হবে। আমি যে অ্যাঙ্গেলে বলতেছি আপনাদেরকে ঠিক সেই অ্যাঙ্গেলে জবাব দিতে হবে। ঠিক। আমি বলছি কি কথা বলবেন হবে? আরে ভাই এর দুর্বলতার কারণেই তো আজকে হাদিকে গুলি করলো। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। আবুল মানে হলো পিতা, মাল মানে হলো অর্থ, অর্থের পিতা। তার মানে আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের অর্থমন্ত্রী। দুই নাম্বার, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিন নাম্বার, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আইনমন্ত্রী। পাওয়ার কম না বেশি? আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি হলাম অর্থমন্ত্রী, আমার রয়েছে 7 কোটি টাকা। তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমার কোরআনের আন্দোলন বন্ধ করতে যত কোটি টাকা লাগে তত কোটি বাজেট করে দেব। আবু লাহাব বলে, এরপরেও যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমাকে গ্রেফতার করতে যতগুলো যৌথ বাহিনী নিয়ে দেওয়া লাগে, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, ততগুলো যৌথ বাহিনী আমি নিয়ে দেব। এরপরেও যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, ও মুহাম্মদ আমি হলাম আইন মন্ত্রী, তোমাকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখতে আর তোমাকে ফাঁসি দিতে যেই আইন তৈরি করা লাগে সেই আইন আমি তৈরি করব। আল্লাহু আকবার বলেন। জয়পুর হাটের মুসলমান খেয়াল করুন, যেই বাজেট কোরআনের বিপক্ষে হয় এই বাজেট সাধারণ কোন নেতার বাজেট নয়, এই বাজেট হলো আবু লাহাব মার্কা নেতার বাজেট। যেই যৌথ বাহিনী আলেমদেরকে গ্রেফতার করে, এই যৌথ বাহিনী সাধারণ কোন নেতার কথায় নয়, আবু লাহাব মার্কা নেতাদের কথায় আলেমদেরকে গ্রেফতার করে। যে আইন দিয়ে আলেমদেরকে গ্রেফতার করা হয়, ফাঁসি দেওয়া হয়, এই আইন সাধারণ কোন আইন নয়, এই আইনটা হচ্ছে আবু লাহাব মার্কা নেতাদের তৈরি করা আইন। জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝে লন, সব কথা বলে নারী দয়, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলার দরকার আছে? জোরে বলেন। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব যখন
7 কোটি টাকা বাজেট দিয়ে দিল। পাশেই দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর ইবনে কুহাফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বলে, আবু লাহাব, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য 7 কোটি টাকা বাজেট দিতে পারো, শুনে নাও, আমি আবু বকর বলছি, আমার 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 4 লক্ষ নয়, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 20 লক্ষ নয়, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার কোন। হযরতে আবু বকর বলে, আবু লাহাব, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। তুমি যদি কোরআনের আন্দোলনের বিপক্ষে 7 কোটি টাকা বাজেট দিতে পারো, তাহলে তুমি শুনে রাখো, আমি কোরআনের আন্দোলন চালু করার জন্য আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য আমি বাজেট করে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। এইদিকে হযরতে আলী এবং আবু লাহাব ইতিমধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আবু লাহাব ধাক্কা মারে হযরতে আলীকে, আলী ধাক্কা মারে আবু লাহাবকে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে আবু লাহাব পিছন দিকে পড়ে গেছে। মারহাবা বলেন। পাশেই দাঁড়িয়ে রয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, গলায় রয়েছে 3 কোটি টাকা দামের স্বর্ণের হার। কত কোটি? নিজের টাকায় না জনগণের টাকায়? 3টা মন্ত্রণালয়ে তার স্বামীর দায়িত্ব। 3 কোটি টাকার স্বর্ণের হার যদি গলায় না থাকে তাহলে মানায়? জোরে কোন। উম্মে জামিলা পিছনে দাঁড়িয়ে আছে। আবু লাহাব বলে, ও উম্মে জামিলা, এবার তুই একটু সামনে যা। আপনাদের এই 5 বিবি এলাকায় অনেক পুরুষ আছে, তারা যখন নিজে পারে না, বউকে বলে সামনে আগা। জোরে বলেন ঠিক কি না? বলেন। এরকম আছে না নাই? উম্মে জামিলা সামনে চলে এসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আলী এত বড় স্পর্ধা, অর্থমন্ত্রীকে ধাক্কা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধাক্কা দেয়, আইনমন্ত্রীকে ধাক্কা দেয়। ও মুহাম্মদ, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমার কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য আমার গলার 3 কোটি টাকা দামের স্বর্ণের হার আমি বাজেট করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। মেলোকের মোকাবেলায় মেলোকের দরকার আছে না নাই? পাশেই দাঁড়িয়ে আছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিয়ে বলে, চাচিমা, তুমি যদি কোরআনের আন্দোলনের বিপক্ষে মাত্র 3 কোটি টাকা দামের হার বাজেট দিতে পারো, শুনে নাও, আমি খাদিজা তামাম আরব জাহানের সর্বশ্রেষ্ঠ শিল্পপতি আমি। মারহাবা কোন। একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, আমার রয়েছে 40টা শিল্প কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি। মারহাবা কোন। আমার 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 10000 নয়, আমার রয়েছে 40,000 কর্মচারী। আরো বলেন মারহাবা। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, ও চাচিমা, আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের যে গোডাউন রয়েছে, এই গোডাউনের চাবি বহন করার জন্য 40টা উটের গাড়ির প্রয়োজন হয়। মারহাবা কোন। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, ও চাচিমা, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য যদি তুমি মাত্র 3 কোটি টাকা দামে স্বর্ণের হার বাজেট দিতে পারো, শুনে নাও, আমি আমার কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, ইসলামী আন্দোলন চালু রাখার জন্য আমার সকল সম্পত্তি আমি ইসলামের জন্য বাজেট ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আর একবার বলেন মারহাবা। অস্ত্রের মোকাবেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত। সম্পদের মোকাবেলায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত। মেলোকের মোকাবেলায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুত। জোরে বলেন মারহাবা।
বন্ধুগণ আমার খেয়াল করুন, আবুল আহাব অস্ত্রের মোকাবেলায় পরাজিত হয়ে গেল, সম্পদের মোকাবেলায় পরাজিত হয়ে গেল, মেয়ে লোকের মোকাবেলায় পরাজিত হয়ে গেল। মারহাবা বলেন। বাতিলদের একটা নিয়ম হলো, যখন তারা কোনো দিক থেকে পারে না, তখন তারা ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্রে কালিমা লেপন করার জন্য তারা সদা প্রস্তুত থাকে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করুন, আবুল আহাবের দুইটা পুত্র, তিনটা পুত্রের ভিতরে দুইটা পুত্রের বিয়ে হয়েছে বিশ্বনবীর দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার সাথে। মারহাবা কোন। উতবা ও তায়েবাকে ডাক দিয়ে বলল, রে উতবা ও তায়েবা, মুহাম্মদের দুই কন্যা আমার বাসায়, আমি তাদেরকে পুত্রবধূ হিসেবে রাখবো না, তাদেরকে তালাক দিতে হবে। উতবা ও তায়েবা বলে, আব্বাজান, মুহাম্মদের কন্যাদের মতো কন্যা গোটা আরব জাহানে খুঁজে পাওয়া যাবে না, তাদের তো কোনো অপরাধ নাই। আবুল আহাব বলে, আমিও জানি তাদের কোনো অপরাধ নাই, তবে অপরাধ একটাই, তাদের বাবা কোরআনের দল করে। কোরআনের দল যারা করে, আমার বাসায় পুত্রবধূ হয়ে থাকা তো দূরের কথা, আমার বাসায় চাকরানি হয়েও তারা থাকতে পারবে না। আবুল আহাব মার্কা নেতা যারা, তারা বলে কোরআনের দল যারা করে, আর্মিতে তাদের চাকরি নাই, পুলিশে তাদের চাকরি নাই, র্যাবে তাদের চাকরি নাই, বিজেপিতে তাদের চাকরি নাই, প্রাইমারিতে তাদের চাকরি নাই, হাই স্কুলে চাকরি নাই, কলেজে চাকরি নাই, বিশ্ববিদ্যালয়ে চাকরি নাই, মন্ত্রণালয়ে চাকরি নাই, সচিবালয়ে চাকরি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার খেয়াল করুন, উম্মে কুলসুম রুকাইয়া কান্না শুরু করে দিল। আবুল আহাব ডাক দিয়া বলে, আমার বাসায় যদি তোমরা পুত্রবধূ হিসাবে থাকতে চাও, তোমাদের বাবাকে যে বলো সে যেন কোরআনের দল বাদ দিয়ে ফুলের তোড়া আমার হাতে দিয়ে আমার দলে যোগ দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম নেতা জয়পুর হাটে নাই। জোরে কম। এরকম নেতা আছে? আবুল আহাব বলে, তোমাদের বাবাকে বলো কোরআনের দল বাদ দিয়ে আমার দলে যোগ দিতে। উম্মে কুলসুম রুকাইয়া কান্না করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। আল্লাহ রাব্বুল আমিন বরদাশত করতে পারলেন না, ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলে দাও, যখন দুই কন্যা তার কাছে চলে আসবে, কন্যাদেরকে কাছে টেনে নিয়ে বলবে, কন্যারা জান্নাত চাও না জাহান্নাম চাও, বাকি কাজ আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘটায় দেব। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবীর দুই কন্যা বিশ্বনবীর দরবারে যখন আসলেন, আল্লাহ নবী দুই কন্যাকে কাছে টেনে নিয়ে কপালে চুম্বুনিকে দিয়ে ডাক দিয়ে বলে, ও কন্যারা, জান্নাত চাও না জাহান্নাম চাও? দুই কন্যা বলে, আব্বাজান জাহান্নাম চাই না, জান্নাত যেতে চাই। বিশ্বনবী বলেন, যদি তোমরা জান্নাত যেতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েন লা কালেকশন নাকি হবে না বলছে আমাকে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। জোরে লা ইলাহা বলেন, লা ইলাহা, লা ইলাহা।
হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? চলবে ভাইরা আমার, খেয়াল করুন। আল্লাহর নবীর দুই কন্যা, বিশ্ব নবীর জন্ম, বিশ্ব নবীর ঘরে যাদের জন্ম, বিশ্ব নবীর কোলে যারা লালিত পালিত, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলেন। আমরা মুসলমান, কথা আমরা মুসলমান না? কার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করছেন? করছেন? দাদা ছিল মুসলমান, সেই ওয়ারিশ সূত্রে বাবা মুসলমান, আর সেই ওয়ারিশ সূত্রে আমরা হলাম। এই মুসলমানিত্ব থাকে থাক, জোরে কোন যায় যা। আপনাদেরই এলাকার যারা মুসলমান, আমার মনে হয় আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, শরীয়তি ওজর ছাড়া যারা আজকে ঘরে শুয়ে আছে, বলেন তো তারা মুসলমান না মুনাফিক? আমি কিন্তু বলি নাই। মুসলমান বটে, তবে মুসলমানের যে জজবা, সেই জজবা তারা অর্জন করতে পারে নাই। কথা কন। কোরআনের কথা চলতেছে, আজকে সমস্ত মুসলমানত্ব এরিয়ার এখানে আসার কথা ছিল। বন্ধুগণ একটু খেয়াল করুন, আল্লাহর নবীর দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়। হাসতে হাসতে কালেমার জিকির করতে করতে আবু লাহাবের বাড়িতে চলে যায়। মারহাবা কোন, আর একবার বলেন মারহাবা। উতবা তাইবা বলে, স্ত্রীরা খবর কি? তারা বলে খবর বড় ভালো। উম্মে জামিলা বলে খবর কি? তারা বলে খবর বড় ভালো। আবু লাহাব বলে খবর কি? তারা বলে খবর বলো ভালো। আবু লাহাব বলে কি খবর ভালো, তাড়াতাড়ি করে বলো। উম্মে কুলসুম রুকাইয়া বলে, আব্বা জান খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের মেজাজ নরম না গরম? আরে ভাই জোরে বলেন। আবু লাহাব এক মুহূর্ত দেরি করল না, ডাক দিয়া বলে, উতবা তাইবা এক মুহূর্ত দেরি করা চলবে না। এই মুহূর্তে দুইজন তোমাদের স্ত্রী দুইজনকে তালাক দিয়ে দাও। এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। এই মুহূর্তে তালাক দিয়ে দাও। উতবা এবং উতাইবা বাবার কথা মতো তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিল। তাল্লাক তুকা, তাল্লাক তুকা, তাল্লাক তুকা। আল্লাহর নবী দুই কন্যা এক টেবিলে তালাক প্রাপ্ত হয়ে গেল। গোটা মক্কার ভিতরে খবর ছড়িয়ে পড়ল, আবু লাহাব মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আল্লাহর নবী জানতে পারলেন আমার দুই কন্যা একসঙ্গে তালাক প্রাপ্ত হয়েছে। বিশ্ব নবীর চোখের পানিগুলো ঝরনার মতো প্রবাহিত হয়, দাড়ি বেয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারলেন না। ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলে দাও এই মুহূর্তে আমার নবী যে প্রার্থনা করবে আমি
আল্লাহ তাআলা সেই প্রার্থনা কোনো পরদা ছাড়া আরশে আজিম পর্যন্ত উঠাই নিয়ে আমার কাছে আমি কবুল করে নেব। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। আমার ভাইরা হযরত জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই কথা বলেছেন গো রাসূল, আপনি এই মুহূর্তে যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া মঞ্জুর করে নেবেন। আল্লাহর নবী প্রার্থনা করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবিক। আল্লাহু আকবার বলেন। আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, হিংস্র কুকুরে খায়, হিংস্র শ্রীগালে খায়। আল্লাহু আকবার কোন। আবু লাহাব জানতে পারলেন বিশ্ব নবী দোয়া করেছে আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। আল্লাহু আকবার কোন। আবু লাহাব বলে সর্বনাশ। আবু লাহাব কি বলে? সর্বনাশ। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। আরেকবার বলে। আবু লাহাব বলতেছে মুহাম্মদ এমন নেতা, সে যা বলে, সে যা বলে। আমাদের দেশে এমন নেতা আছে যা বলে তার উল্টা হয়। কথা কয় না? আরেকবার। আমাদের দেশের নেতা নেত্রীরা যা বলে তার উল্টা হয়। তারা যদি বলে নির্বাচনে পাশ করলে 10 টাকায় চাল খাওয়াবো, চাউলের কেজি 80 টাকা লাগে যায়। আরে ভাই কথাই কয় না। আমাদের দেশের নেতা নেত্রীরা বলে নির্বাচনে পাশ করলে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো। মদিনা সনদ তো দূরের কথা ভাইজান, কি বলে খ্রিস্টানদের কাছে যায়, পশ্চিমাদের কাছে যে সাদা চামড়ার মানুষ ও কাটা কাটা নাই তাদের কাছে আইন নিয়ে আসে। আর আমাদের দেশের হাজিরা হাজির রুমাল দিয়া, লম্বা টুপি মাথায় দিয়া, 7 হাত পাগড়ি দিয়া সেই আইন মানে। আমাদের দেশের নেতা নেত্রীরা যদি বলে যদি আমরা ক্ষমতায় যাই ইসলামের গায়ে হাত দেব না, বলে কি বলে না? ভাইজান ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম ইসলামের 12টা বাজায় দেয়। আবু লাহাব বলে মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। আবু লাহাব ডাক দিয়ে বলে খবর কিন্তু ভালো না, চতুর্দিকে বিপদ শুরু হয়ে গেছে। বাড়ি তো দূরের কথা, ঘর থেকে বের হবি না, আগে তোদের বিয়ে দিতে হবে, নয়তো বিপদ কাটবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। মারহাবা কোন। আবু লাহাব উম্মে জামিলাকে ডাক দিয়ে বলে উম্মে জামিলা, তুমি যাও মক্কার উত্তর দিকে। ছোট্ট ছেলে মাতোয়াকে বলে ও মাতোয়া, তুমি যাও মক্কার দক্ষিণ দিকে 2টা মেয়ে খুঁজে নিয়ে আসো। আজকে রাতের ভিতরেই 2টা ছেলের বিয়ে দিতে হবে, নয়তো কিন্তু বিপদ কাটবে না। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিলা মক্কার উত্তর দিকে চলে গেল। মক্কার মেয়েদেরকে ডাক দিয়ে বলে ও মক্কার মেয়েরা, কে আসো তোমরা অর্থমন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা আইন মন্ত্রীর পুত্রবধূ হবে। মক্কার মেয়েরা ঝাঁকে ঝাঁকে দলে দলে চলে আসলো। আল্লাহু আকবার কোন। মক্কার মেয়েরা বলে উম্মে জামিলা, ছেলে তোমার 3টা বিয়া করাইছো, 2টারে বাকি আছে 1টা, তুমি 2টা পুত্রবধূ খোঁজো। কারণটা কি? উম্মে জামিলা বলে মুহাম্মদের 2 কন্যাকে আমরা তালাক দিয়েছি। মক্কার মেয়েরা বলে ওরে বাবা রে বাবা, যেই বাসার ভিতরে মুহাম্মদের কন্যাদের মতো কন্যারা থাকতে পারে না, ওই বাসায় আমরা পুত্রবধূ হতে রাজি না। যেই বলছে তোমার বাসার পুত্রবধূ হতে রাজি না, উম্মে জামিলার গলায় কত কোটি টাকার হার? 3 কোটি। আরে ভাই কথা কোন। যেই বলছে রাজি না, উম্মে জামিলা 3 কোটি টাকা দামের স্বর্ণের হার দেখায়, ভাষায় ফেলছে। মারাবা কোন।
উম্মে জামিলা বলে যে আমার পুত্রবধূ হবে, এক একজনকে 1 কোটি টাকা দামের স্বর্ণের হার উপহার দেব। বলেন, কিছু কিছু মেয়ে আছে সম্পদের পাগলা, আছে না নাই? জোরে বলেন। টকবকে চেহারা, প্রিন্সের মতো দেখতে, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো হাই সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, চাকরি নাই, বিয়ে তার হয় না, কথা বলে না, খালি শোনে। কথা কি ঠিক? মসজিদের ইমাম সাহেব 30 পারা কোরআনের হাফেজ, জীবনে একটা সিগারেট খায় নাই। সিগারেট কেমন জীবনে ধরেও নাই। তার জন্য বিয়ের প্রস্তাব যদি দেওয়া হয়, মেয়ের বাবা বলে যে সদগার টাকা খায়। আরে ভাই কথা কন না কেন? বলি কি বলে না? আমি একটু সরকারি চাকরিজীবী খুঁজতেছি বলে। এখন আসুন, আর যদি বলা হয় ছেলে একটা আছে ভালো, দেশে তো থাকে না, প্রবাসে থাকে, লন্ডনে থাকে, এবার বেচারা খুশি না বেজা? জোরে বলেন। খুশি। ঠিক আছে, আলাপ করেন। এই একটা সমস্যা আছে, কি? ছেলে অতিরিক্ত ইউক্যালিপটাস গাছের মতো খাটো, বট গাছের মতো চিকনে, গায়ের রংটা কুকিলের মতো ফর্সা, দাঁত 2টা হাতির মতো, দাঁত ছোট ছোট, এরকম বর্ণনা দেয়। কোনো সমস্যা নাই। সমস্যা আর একটা আছে, চোখ একটা টেড়া, তা কোনো সমস্যা নাই। আর একটা সমস্যা আছে, নাকটা একটু সেপা, তাও কোনো সমস্যা নাই। আলাপ করেন। এবার বলে আর একটা যে সমস্যা আছে, কি? হাত একটা নুলা, যেটা আল্লাহরই সৃষ্টি। আর একটা সমস্যা আছে, পা একটা ন্যাংড়া, কোনো সমস্যা নাই। আপনি আলাপ করেন। ছেলে কি প্রবাসী? লন্ডন প্রবাসী। টাকা যদি হয় ভাইজান, এদেশে হুরপড়িদের অভাব হয় না। জোরে বলেন। যুবকেরা একটু শোনেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, ইয়া বড় মোটা, লম্বা, কালো, একদম বিশ্রী চেহারা, পাশে একটা সুন্দর ডানা কাটা পরি, লেখা আছে নব দম্পতি। কি লেখা আছে? আরে ভাই যুবকরা কথা বল, নব দম্পতি। এই স্ট্যাটাস দেখে দুষ্ট ছেলেরা কমেন্টস করছে, হালকা সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। লন্ডন প্রবাসী। বলছিলাম কিছু কিছু মেয়ে সম্পদের পাগলা আমাদের দেশে আছে না নাই? উম্মে জামিলা যখন 3 কোটি টাকা দামের হার এভাবে দেখালো, কিছু কিছু মেয়ে সম্পদের পাগলা এক দৌড় দিয়ে চলে এসেছে, আমরা বিয়েতে রাজি আছি। মারহাবা কোন? তবে বলো, তোমরা যখন মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়েছো, মুহাম্মদ কি বলেছে? উম্মে জামিলা বলে, মুহাম্মদ বলেছে আমার কন্যাদেরকে অন্যায় ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। মারহাবা কোন? মক্কার মেয়েরা বলে সর্বনাশ, বিয়ের আগেই তো আমরা বিধবা হয়ে যাব। মারহাবা বলেন। আপনাদের এইদিকে বিয়ের নিয়ম কি? আগে মেয়ের কাছে যায়, মেয়েকে বলে রাজি আছে কিনা, রাজি থাকলে কবুল। কথা কন। মেয়েরা বলে আমরা তো রাজি আছি, বিয়ে আমাদের হয়ে গেছে, কবুল বলেই ফেলাইছি, আমাদের তো বিয়ে হয়ে গেছে। এই কাজী সাহেব আর মৌলবী সাহেব যখন ছেলের কাছে যাবে, যাওয়ার আগেই বাঘ, কুকুর, হিংস্র, শ্রীগাল তাদের খেয়ে ফেলবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নেতা, যা বলে তাই হয়। মক্কার মেয়েরা বলে তোমার পুত্রবধূ হতে আমরা রাজি না, বিয়ের আগে আমরা বিধবা হতে পারবো না। মক্কার কোন মেয়ে তাদের বিয়েতে রাজি হলো না। যখন আবু লাহাব শুনতে পারলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, আমি হলাম অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আমার হয়েছে 7 কোটি টাকা, আমার আঙ্গুলের ইশারায় যৌথ বাহিনী উঠে আর বসে। মারহাবা বলেন।
মক্কার মেয়েরা যদি আমার পুত্র বধূ হতে রাজি না হয় তাতে আমার কোনো যায় আসে না। মক্কার পাশেই রয়েছে সিরিয়া রাষ্ট্র। প্রয়োজনে আমি আমার মন্ত্রী পরিষদকে সঙ্গে নেব, এমপিদের সঙ্গে নেব, দলীয় ক্যাডারদের সঙ্গে নেব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে 300 বড় যাত্রী সঙ্গে করে নিয়ে মক্কার পাশেই সিরিয়া রাষ্ট্র, সেই সিরিয়ায় যে সাদা চামড়ার খ্রিস্টান মেয়েদেরকে আমি পুত্রবধূ বানাবো। জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বোঝেলন। বাংলাদেশের ভাইজান কোন নেতা নেত্রী বাংলাদেশি মেয়ে পায় না, খ্রিস্টান মেয়েদেরকে তাদের পুত্রবধূ বানায়। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আবু লাহাব 300 বড় যাত্রী নিয়ে সকালবেলা রওনা হয়ে গিয়েছে সিরিয়ার উদ্দেশ্যে। উতবাকে নিয়েছে সামনের দিকে, উতায়বাকে নিয়েছে পিছনের দিকে। ডান দিকে সামনে 50 গাড়ি যৌথ বাহিনী, পিছনে 50 গাড়ি যৌথ বাহিনী, ডান দিকে 50 গাড়ি যৌথ বাহিনী, বাম দিকে 50 গাড়ি যৌথ বাহিনী। ডাক দিয়ে বলে, ও যৌথ বাহিনীরা